মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেই আসলাম। তোমাদের দাদাভাই বলছে আমাকে একটু ছাতুর শরবত করে দাও। মানে আজকে ঘুম থেকে উঠের থেকেই রোদের তাপ আর গরম, তো তাই ওকে করে দিলাম। আর আমি এখনও চাটাও খাইনি। নিচে দেখছো জামা কাপড় সব ছেটানো, জামা কাপড় না, ওটা একটা কম্বল, মানে ছোটো ওই যে পাতলা কম্বলগুলো হয় না, ওটা আমি ওই দরজার ওখানে পর্দার মতন করে দিয়ে রাখি, খুব রোদের তাপ থাকলে ওটা দিই। তো ওটাই দেবো ভাবছি। বাবাই সাইকেলটা ঢাকা ছিল ওটা দিয়ে, ওই জন্য ওখানে বাবাই ফেলে রেখেছে, সাইকেল বের করেছে। আর এদিকে আমার জন্য চা খেয়েও নিলাম। আর এখন চলে এসেছি বাবাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে। বাবাই সকালবেলা আমার কাছ থেকে 10 টাকা নিয়ে গিয়ে দোকান থেকে ওই ক্যাডবেরি না বিস্কুট কি একটা এনে খেলো। আর কিছু খাইনি সকালে সেভাবে। স্যার পড়াতে এসেছিলো আর পড়িয়ে চলে গেল, 8:30 নাগাদ গেছে পড়িয়ে। তো আমি বললাম তাহলে ভাত আছে, ভাত ভাজা খাবি না পান্তা ভাত খাবি? তো আজকে বলছে না ভাত ভাজা খাবো, তাই জন্যই ভেজে নিলাম। তো যা হলো, যতটা হয়েছে ভাত দুজনের হয়ে যাবে। তোমাদের দাদাভাই আর খাবে না, ওর জন্য রেখে দিয়েছিলাম, তো ও বললো না আমি খাবো না, তাই আমার খেয়ে নিতে হলো। কারণ ও সকালবেলা ছাতু খেয়ে গেছিলো বাজারে, তারপরে আমাদের মানে শ্বশুরবাড়িতে গিয়েছিল, ওখানে গিয়ে ভাত খেয়েছে, ওই জন্য। আর ও বললো ভাত ভাজা আমি খাবো না। তো বাবাইয়ের জন্য ভাতটা বেড়ে দিলাম। আর বাবাই দেখতে আসতে হয়েছে কিনা, ওই ঘরে ও টিভি ছেড়ে বসেছে। এখন আমি বলছি টেবিলে বসে খা, ও সেটা খাবে না। ও বলছে না আমি ঘরে টিভি দেখবো আর খাবো। তা আমি ওকে যেতে দিচ্ছিলাম না, তাই জন্য টেবিলের পরে ভাতটা নিয়ে গিয়ে দিলাম। আর তারপরে গিয়ে দেখছি ও অলরেডি ওর নীল যেই চেয়ারটা থাকে সেটা নিয়ে গিয়ে ঘরে রেখে দিয়েছে। আর এখন থালাটাও নিয়ে গিয়ে রাখছে ঘরে, মানে চেয়ারের পরে রেখে খাবে। আমি ওকে বলেছি যে না, ওখানে হাতে করে নিয়ে খাওয়া যাবে না, গরম, আর খাটে তো রাখাই যাবে না, এটা ভাতের এঁটো। তো তাই জন্য চেয়ারটা নিয়ে গিয়ে ওই খাটে বসেছে, আর চেয়ারের উপরে ভাতের থালা রেখে ভাত খাবে, তাই বলে ঘরে নিয়ে গেল। বাজার নিয়ে চলে এসছে, এর মধ্যে আছে মাছ, চিংড়ি মাছ আছে আর পাবদা মাছ আছে। আর এখানে সবজি সব ফ্রিজ থেকে বের করলাম, এগুলো সব ফ্রিজে ছিল, শুধু আমটাই এখন বাজার থেকে এনেছে। আম দিয়ে ডাল করব। আর এই পটলগুলো প্রায় 15 দিন আগের। তোমাদের দাদাভাই সেই গেছিলো কাজে, তার আগে এনে দিয়ে গেছিলো, এখনও খাওয়া হয়নি। দু একটা তো হলুদ হয়ে গেছে, দেখো হলুদ হয়ে গেছে। তো এই পটল দিয়ে চিংড়ি করব, আর পাবদা মাছের ঝাল আর টক ডাল, এইভাবে মেনু। বাসনগুলো এখন আর আমি নামাতে পারিনি, এখন খালি করব, গামলা খালি করে এটা বাসনগুলো নামাবো। হাঁড়িটা মাজতে হবে, কারণ ভাত বসাবো। সকালের ব্রেকফাস্ট তো কমপ্লিট হলো সবার। আর এটা ডাস্টবিনে ফেলে আসতে হবে, কালকে রাত্রে আর ফেলা হয়নি, ওই জন্য এখন জমে গেছে এতগুলো। চলো গুছিয়ে নিই, রান্নাঘরের কাজকর্ম করে নিই আগে। আমি ভয়েস ওভারে ভিডিওটা করছি, তো হয়তো একটু বাইরের নয়েজ আসতে পারে, কারণ আমাদের বাড়ির পাশে কাঠপাতা কারখানা, তো সেখানে কাঠপাতার মেশিনগুলোও চলছে, আবার ঘরে ফ্যান চলছে। ফ্যান অফ করে ভিডিও মানে ভয়েস ওভার দিতে একদমই পারছি না আমি, কারণ এত গরম না, মারাত্মক গরম আজকে। কালকের থেকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু সেরকম কোনো ভাবসাবই আমি দেখছি না। পুরো রোদের যেমন তপ্ত তাপ, তেমন লু বইছে বাইরে, একদম গরম হাওয়া বইছে। জানলা দরজা খুলে দেবো যে হাওয়াটা গায়ে লাগাবো, সেটাও মানে পসিবল না, এত গরম হাওয়া গায়ে লাগছে, মনে হচ্ছে যেন মরুভূমিতে বাস করছি। ওই জন্য ফ্যান না ছাড়লে হচ্ছেই না। তো এখানে দেখো বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি, ছোট ছোট যত বাটি, তারপরে থালা, গ্লাস যেগুলো হয় সেগুলো সবই ক্যাবিনেটে ধরে যায়। কিন্তু এই যে বড় হাঁড়ি, বড় গামলা, এইগুলো আমার মানে 3খানা হাঁড়ি আমার বড় বড়, মানে ছোট মাঝারি বড়, এইভাবে 3টে হাঁড়ি, কড়াই 2-3টে, তারপরে গামলা রয়েছে 4-5টা মতো। সেই বড় বড় জিনিসগুলো না এই ক্যাবিনেটের মধ্যে ধরে না, কারণ ওটা তো একটা মানে মাপের র্যাক মতন করা থাকে, ওর মধ্যে অত বড়গুলো ধরে না। তবে মিডিয়াম সাইজের গামলা টামলাগুলো, তারপরে আমার যেই কাচের ঢাকনা দেওয়া যেই পেস্ট্রিজের কড়াইটা, ওটা ধরে যায়। আবার ছোট সাইজের কড়াইটাও যদি উল্টো করে রাখি আর বেশি কিছু বাসন না রাখি, তাহলে ওই একদম ওপরের তাকটার মধ্যে ধরে যায়, কিন্তু সেটা তো পসিবল না, অনেক বাসন রাখতে হয় ওর মধ্যে। ওই জন্য আমি বড় বড় হাঁড়ি কড়াই টড়াইগুলো না, আর একটা যেই মানে যেখানে চাল ঠাল রাখি, চালের বস্তা বা চালের ড্রাম, এগুলো রাখি, ওর ওপরে করে অন্য ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে রাখি। তো যাই হোক, বাসন গোছানো হয়ে গেল। বেসিনটা আগে খালি করে নিলাম, তার কারণ মাছ এখন ধুতে হবে। আর মাছ ধোয়ার সময় বেসিন যদি খালি না হয় না, তাহলে খুবই অসুবিধা হয়। আর ওই বাসনের মধ্যে পুরো আস্তে আস্তে গন্ধ হয়ে যায়, যদিও এঁঠো বাসন ওইগুলো, তাও আর গায়ে ছিটে ফিটে লাগে। ওই জন্য বেসিনটা সবসময় ক্লিন করে রাখলেই বেশি ভালো। আর আজকে অনেকটা সময় লাগবে সব কিছু কেটে কুটে গুছিয়ে পরিষ্কার করতে, একা হাতে সব করতে হবে। আর 2 রকম মাছ, তারপরে সবজি, এইসব রান্না করতে অনেকটাই টাইম লেগে যাবে। তো ওইদিকে
ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছিলাম ফার্স্টেই। আর এদিকে মাছ দেখতে পাচ্ছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে মাছের মশলা করব সর্ষে বাটা দিয়ে, এটা মানে পাবদা মাছের জন্য সর্ষে বাটা। আর তার মধ্যে কাঁচা লঙ্কা আছে, কয়েক কোয়া রসুন আছে, টমেটো আছে, আর লবণ হলুদ দিয়ে পেস্ট করে নেব। এটা দিয়ে দেবো মাছের পাবদা মাছের মধ্যে। আর এখানে আম ডাল করব, তো ডালটা যখন সেদ্ধ হয়ে গেছিলো তার মধ্যে আমটা দিয়ে দিলাম, কারণ আমটা দেখলাম একদম কাঁচা আর একটু সেদ্ধ হতে সময় লাগবে ওই জন্য। আর এখানে যে মশলাটা বেটে নিচ্ছি, আর অনেকটা সময় লেগেছে জানো তো এইগুলো গোছাতে, প্রায় ঘন্টাখানিক পর কিন্তু এখনের সময়টা। যখন আমি রান্না বসাচ্ছি এইগুলো আগে ভাবলাম কি গোছগাছ করে নিই, তারপরে রান্না বসাবো, কারণ রান্না একদিকে করছি আর একদিকে গোছাগুছি না আমার মানে পেরে উঠি না, মানে তালগোল পাকিয়ে যায় আমার। তো ওদিকে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, সর্ষে ফোড়ন দিয়ে আমি সাধারণত টক ডালে তাই দিয়েছি। আর এখানে সর্ষের পেস্টটাও এই যে কমপ্লিট। আমি তোমাদের দাদাভাইকে বললাম যে একটা মাছ করি আর একটা মাছ রেখে দিই আজকে, কিন্তু ও বললো না দু রকমই করে ফেলো। এখন যে পাবদা মাছের ঝালটা হয়ে গেছে। আর এখানে পটল চিংড়ি করার জন্য পটল কেটে নিয়েছি, এখন শুধু আদা রসুনটা ছাড়াবো, মশলা করবো। এর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি। আদা রসুন একটুও ছাড়ানো নেই, এখন পুরো ছাড়াতে গেলে না অনেক দেরি হয়ে যাবে, অলরেডি 1:15 হয়ে গেছে। কেটে বেছে ছাড়িয়ে তরকারি কেটে রান্না করা না অনেক সময় লেগে যায় একা হাতে করতে গেলে, ওই জন্য দেরি হয়ে গেছে। পাবদা মাছের ঝালটা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, টকটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন শুধু পটল চিংড়িটা করলে হয়ে যাবে। কিন্তু পটল চিংড়িটা ঝামেলার জন্য এবারে কী বলবো, একদিকে মশলা টশলা আমি বেটে নিয়েছিলাম পাবদা মাছের জন্য আগে, মানে ভাবলাম কি দেরি হয়ে গেল পটল চিংড়িটা আর করবোই না। তারপরে আবার ভাবছি যে না কালকে শনিবার, কালকে খাওয়া যাবে না, রবিবারে আবার মাংস খাবে, পটল চিংড়ি এটা রান্না করলেও খাবে না, ওই জন্য আর রেখে দেওয়া যাবে না, করেই নিতে হবে। আগে একদিনকে পাবদা মাছের ঝাল করেছিলাম, সেদিনকে বেগুন দিয়ে করেছিলাম, হয়তো তোমরা দেখেওছিলে, আমি ভিডিওতে দেখিয়েছিলাম। এই তোমাদের দাদাভাই তখন বাড়ি ছিল না, ফ্রিজে মাছ কিনে রেখে গেছিলো। বাবাই তো পাবদা মাছটা ভালোবাসছে এখন, মানে এই কিছুদিন ধরে দেখছি মাসখানেক ধরে মাছের মধ্যে শুধু এই মাছটাই খায়। তো ওই দিনকে ওই বেগুন দিয়ে করেছিলাম বলে ও সে খেতেই চাইছিল না, বলছে এরম কেন করেছিল, একটু ঝোল ঝোল করেছিলাম আর কি, এমনিতে আমি মাখা মাখা করি। এবার ওই দিন বলেছে না এবার কিন্তু এরম করলে মা আমি আর খাবো না মাছ, মাখা মাখা করে দেবা। হ্যাঁ, ও কিন্তু ওই দিনকে বলেছিল পাবদা মাছের ঝোল করবো, আমি ঝোল দিয়ে ভাত খাবো। এবার যেই ঝোল করেছি সেই দিন আর ওর ভালো লাগছে না, টেস্টটা ভালো লাগছে না হয়তো, আর হয়তো বেগুন দেওয়া ছিল তাই। ওই জন্য আজকে আর সেরকম কোনো রিস্ক নিলাম না, এমনি পেঁয়াজ লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে যেমন একদম গ্রেভি করে মানে মাখা মাখা করে করি, গামাখা সেভাবেই করলাম। আর 4-5 পিস মতন মাছ এনেছে, তোমাদের দাদাভাই অতটা ভালোবাসে না, তো আমরা হয়তো একটা করে খাবো, আর বাবাই বাদ বাকি যে দুবেলা ওর হয়ে যাবে। আর তা না হলে না ও তো যে কোনো মাছ খায় না, প্রত্যেকটা সপ্তাহে বেশিরভাগ দিন ওর ডিমই খেয়ে যেতে হয়, 2-3 বেলা ডিম খায়। সে সবজি ডাল রান্না হলে ওকে ডিম ভেজে দিতে হবে কিংবা ডিম সেদ্ধ করে দিতে হবে। আর মাছের দিন তো মাছ খায় না, সেদিনও ডিম খায়, আর মাংসও তো প্রত্যেক দিন খাওয়া সম্ভব না, ওই জন্য চেষ্টা করি বাবাই যেটা ভালো খায় সেটা অন্তত এনে খাওয়ানোর, আমরা না খাই ও খেলেই হবে। এই যে এখন পটল চিংড়িটাও হয়ে গেছে, গরম মশলাটা ওপর থেকে দিয়েছি। রান্নাগুলো আর আমি শেয়ার করলাম না আজকে, কারণ অনেক দেরি হয়ে গেছে, এখন পুরো পাক্কা 2টো বেজে গেছে, দেখো 2টো বাজে আমার রান্না কমপ্লিট হলো। দৌড়িয়ে ঝাঁপিয়ে আজকে রান্না করেছি, সব কাজ করেছি, এই সব বাছাবাছি গোছানো না অনেক সময় লেগে যায়। এখন তরকারিটা নামিয়ে গ্যাসটা মুছবো, মাসি এসে বাসন মেজে দিয়ে গেছে, ঘর মুছে দিয়ে গেছে, স্নান করে আসি, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যেবেলা। বাবাই গেছে প্র্যাকটিস থেকে এসে এখন গেল ড্রয়িং ক্লাসে। আমি শুয়েছিলাম এতক্ষণ, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, চুল বাঁধলাম, একটু মুখে ক্রিম তো অ্যাপ্লাই করা যাচ্ছে না এই গরমে, একটু টোনার অ্যাপ্লাই করলাম। আর এখন যাব চা বানাতে। বাবাই তো সেরকম কিছু খায়নি, প্র্যাকটিস থেকে এসে সেরকম কিছু খায়নি, এসে খাবে। ড্রয়িং ক্লাসে চলে গেল, 6:30 থেকে ক্লাস, তাই গেল। আমি তো চা করে খাই, তারপরে দেখি ও এসে যদি কিছু খেতে চায় তখন বানিয়ে দেবো। ফ্যানটা চলছে, জন্য একটু আওয়াজ আসছে। আমি চা করে নিই, দেখতে থাকতে পরে আসছি।
এই কদিন আগেও তো মানে সপ্তাহখানেক আগেও তো মা আসতো প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে, আর দুজনে একসাথে চা খেতাম, বাবাও খেত, আর মা বাড়ি থেকে চা নিয়ে আসতো, মানে দোকান থেকে চা নিয়ে আসতো, তাই খেতাম, বাড়িতে বানানো হতো না। এখন সেই অভ্যাসটা থেকে গেছে না, এখন আর মনে হচ্ছে না নিজে চা বানিয়ে খেতে ইচ্ছা করে না। বিকেলবেলা দুধ চায়ের টেস্টটা ঠিক সেরম আসে না, বাবার দোকানে চায়ের যেমন টেস্ট সেরম নিজে বাড়িতে বানালে হয় না। আর একার জন্য এক কাপ চা বানাতে না ইচ্ছাও করে না এখন, মানে আবার কদিন যেতে যেতে আবার ঠিক হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। আর আজকে বাবাও নেই, বাবা এই শুক্রবার করে করে তো বাবাই ড্রয়িংয়ে যায়, সেদিনকে আমারই চা একা একা চা খাই বসে। আর ও বাড়ি আসলেও হয়তো চা তো ওকে আর তখন করে দেবো না, হয়তো বিস্কুট টিস্কুট খাবে, কিংবা আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে বাউলি কিনে খাবে, কিংবা যদি বলে ইপি নুডলস বানিয়ে দাও তাহলে তাই বানিয়ে দিতে হবে, তা না হলে টাকা নিয়ে ফুচকা খেতে যাবে। এই কটার মধ্যে একটাও করবে। আর হরলিক্সটাও ফুরিয়ে গেছে, নইলে তাও জোর করে হরলিক্স খাওয়াতাম, এখন আর ও মোটেই হরলিক্স খেতে চায় না। তো আমার জন্য চা বানিয়ে নিলাম, আর ওই গ্যাসের স্ট্যান্ডগুলো মেজে দিয়েছিলাম, ওই জন্য এখন মানে বসিয়ে তারপরে চা বানিয়ে নিলাম। আর আজকে ওই রান্নাবান্নার পরে না যে কটা বাসন হয়েছিল, শুধু কড়াই বাদে, অ্যালুমিনিয়ামের কড়াইটা না এখানে বেসিনে ভালো করে ঘষে মাজা যায় না, মাজলেও ভালোভাবে দাগ ওঠে না, শুধু কড়াইটা বাদে আর বাদবাকি সব মেজে নিয়েছিলাম। কারণ মাসি এখন ওই যে দুপুরবেলা মানে সকালবেলায় 12টার সময় এসে ঘর মোছে, আর তখন বাসনও মেজে দিয়ে যায়, আর তারপরে আর দুপুরবেলাও আসে না, কারণ বলে বিকেলবেলা আসতে পারি না, কাজ আছে হয়তো, অসুবিধা, ওই জন্য না ভাবলাম রান্নার পরে আর বাসন রেখে দিতে ইচ্ছা করে না, ওই কটা থালা ফালা মেজে ফেলি। তো এখন লাইটটা অফ করে দিলাম, খুব গরম লাগছে, তো এরকম হালকা একটা এরকম কালারিং লাইট জ্বালানো রয়েছে, এটাই জ্বালানো থাকে সচরাচর সব সময় সন্ধ্যের থেকে, তো এটাই বসেই চা খেয়ে নিই। তো এখন অনেকটা সময় পর, রাত 9:30 মতন বাজে, তোমাদের দাদাভাই বাড়িতে এসে গেছে, ও রয়েছে ওই ঘরে ডাইনিংয়ে বসে আছে, আর বাবাই আমাদের ঘরে মানে আমাদের বেডরুমে শুয়ে রয়েছে। আঁকা করে আসলো, তারপরে একটু বকা খেয়েছে, একটা দুষ্টুমি করেছে, ওই জন্য আমিও বকা দিয়েছি, ওর বাবাও এসে বকা দিয়েছে, ওই জন্য চুপচাপ এখন ওই ঘরে গিয়ে মানে টিভিও দেখতে পাচ্ছে না। অন্যদিন হলে কি হয়, পড়াশুনো করে না, আর আঁকা করে এসে ওই টাইমটা টিভি দেখে, আর আজকে আমাদের ধমকে টমকে খেয়ে ওই ঘরে গিয়ে শুয়ে রয়েছে। জানি না শুয়ে থাকতে থাকতে হয়তো ঘুমিয়েও পড়েছে কিনা। সন্ধ্যেবেলা এসে বললাম না আমার কাছ থেকে টাকা নিয়েই কিছু খেতে যাবে, দোকানে গিয়ে লাড্ডু ফাড্ডু তারপরে আর কি কী সব কিনে এনেছিল, তাই খেলো। আর তারপরে তো বকা খেলো, বকা খেয়ে এখন পেট ভরে গেছে, এখন আমাদের ঘরে গিয়ে শুয়ে রয়েছে চুপচাপ, দেখে ফ্যান ট্যান ছেড়ে শুয়ে রয়েছে। আমরা ওর সাথে কথা বলছি না, অন্যায় করেছে একটা, ওই জন্য বকা খেয়েছে। আর আমি চলে আসলাম এই ঘরে জামা কাপড়গুলো গোছাতে। কালকে যেই জামা কাপড়ের পাহাড় কেচেছি, সেই পাহাড় শুকিয়েছি, শুকানোর পরে এবার তো ভাঁজ করে তুলেও রাখতে হবে, ওয়ারড্রবে শোকেসে সব রাখবো, সেইগুলোই এখন এই যে বসে বসে আধা ঘন্টা ধরে ভাঁজ করলাম। আর ওয়ারড্রবটাও আজকে মনে হয় গোছাতে হবে, কারণ এত লণ্ডভণ্ড করে ফেলেছে বাবাই আর তোমাদের দাদাভাই, এরা দুজনই পুরো লণ্ডভণ্ড করে ফেলে। আর আমার যেখানে নাইটিগুলো থাকে সেখানে ওদের কারোর দরকার পড়ে না, তাও ওখানে গিয়ে হাত দেবে, বাবাই করে এটা, তোমাদের দাদাভাই করে না, এটা মিথ্যে বলবো না। বাবাই কি করে, ওর জার্সিগুলো ওই ব্যাগের মধ্যে যে রাখে, ব্যাগটা থাকে একেবারে আমার মানে যেখানে নাইটি থাকে সেইখানে নিচে, আর ওটা বারবার টানে, আর আমার নাইটিগুলোও সব উল্টে পাল্টে যায়। তো এই যে গোছানো হয়ে গেল, এখন ওয়ারড্রবে তুলবো। আর ওয়ারড্রবের অবস্থাটা দেখছো তো কী অবস্থা হয়েছে, গোছাতে হবে, শোকেসে রেখে দেবো, ওয়ারড্রবে রাখবো। তো এই যে এখন গোছাচ্ছি। ফার্স্টে আমি ভেতরে ঢুকিয়ে ফেলেছিলাম জামা কাপড়, তারপরে আবার সব টেনে বের করেছি, বের করে আবার ভালো করে গুছিয়ে গুছিয়ে প্যান্ট একদিকে গেঞ্জি একদিকে এইভাবে করে করে রাখলাম। তো চলো আমি গুছিয়ে নিই, দেখতে থাকো তোমরা। ব্যাস গোছানো হয়ে গেছে, ওয়ার্ড্রোবটা আর একবার গুছিয়ে নিলাম, একদম এলোমেলো হয়ে গেছিলো সব, গোছানো দেখো টিপটপ আছে এখন। সবাই ড্রয়িং করে চলে এসছে, সব ঘুমিয়েও পড়েছে। দেখি ভাত বসাতে হলে বসাবো, আর না হলে যা আছে তাই খেয়ে নেবো সবাই। চলো পরে আসছি। তো গাইস এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, 11:30 12:15 বাজে। বাবাইকে খাইয়ে দিলাম তুলে, খেয়ে আবার ঘুমাচ্ছেও। তোমার দাদাভাই গেছে গা ধুতে, খেয়ে দিয়ে তাই গা ধুতে গেলাম, এত গরম না কি বলবো। আর আমি ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে নিলাম, আর ঘুমিয়ে পড়বো, আর কিছু শ্যুট করিনি আজকে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।